প্রিয় সহকর্মীবৃন্দ ও যে যেখানে বসে আমার আলোচনা শুনছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি আজ যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা আজ সকালে বেশ কয়েকটা জাতীয় পোর্টালে নিউজ, আশা করি আমার মতো সকলের দৃষ্টিগোচর হয়েছে। এমপিভুক্ত শিক্ষকদের রাজনীতির সাথে জড়িত দেখতে চান না প্রশাসনের ডিসি বা সহ অন্যান্য প্রশাসনের লোকজন। এই বিষয়ে একটা বেশ আলোচিত একটা নিউজ। প্রত্যেকটা জেলা মানে 64টি জেলার এবং 8টি বিভাগীয় কমিশনের সাথে যে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হয়েছে, সেখানে এই 64 জেলার ডিসি এবং 8 বিভাগীয় কমিশনাররা এই দাবি তুলেছেন যে তারা বলেছেন এমপিভুক্ত শিক্ষকরা যেহেতু সরকার থেকে তাদের 100% বেতন এবং সামান্য কিছু ভাতাও পায়, সেহেতু তাদের এই রাজনৈতিক দলের সাথে সরাসরি সম্পৃক্ত থাকার সুযোগ নাই। আমি ব্যক্তিগতভাবে মনে করি কথাটা একদম সঠিক। যারা জাতীয় স্কেলের আওতাধীন যে সকল কর্মকর্তা কর্মচারী আছে, তারা সরাসরি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হওয়াটা আমি নিজেও মানে এটা ভালো না বা সমাজীন মনে করি না। এখন তবে এখানে কিছু প্রশ্ন আছে। আমরা এমপিভুক্ত শিক্ষক, আমাদের বিষয়ে আপনারা প্রশ্ন তুলতেই পারেন। আমরা জাতীয় স্কুলের অন্তর্ভুক্ত কর্মচারী বা কর্মকর্তা, আমাদের বিষয়ে প্রশ্ন ওঠাটা স্বাভাবিক যে কেন আমরা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হব। আমরা হতে চাই না বা আমিও হতে চাই না। কিন্তু বিষয় হচ্ছে যখন সরকারি কর্মকর্তা কর্মচারীরা, আমি আবারও বলছি, যখন সরকারি কর্মকর্তা কর্মচারীরা রাজনৈতিক দলের সরাসরি সম্পৃক্ত না হয়েও লেজুর ভিত্তি করে, তখন সেটাকে আপনি কি বলবেন? এদেশে একজন সরকারি দেশের মানে প্রধান আইনজীবী, তিনি একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের মনোনয়ন চান যে আমি ওই রাজনৈতিক দলের থেকে ভোট করব, তিনি সরকারি তার দায়িত্ব কর্মরত থাকা অবস্থায়, তাহলে সেই দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের মুখে কি কথা শোভা পায়? সরকারি কর্মকর্তা কর্মচারীরা সরাসরি রাজনৈতিক দলের পক্ষে ভোট চায়, সেই সরকারি কর্মকর্তা কর্মচারীদের মুখে কি এই ধরনের কথা শোভা পায়? আমি আবারও বলেছি, এমপিভুক্ত শিক্ষকরা বা যারা জাতীয় স্কুলের আওতাধীন, এখানে সরকারি বা আধা সরকারি বেসরকারি যেই থাক, যারা জাতীয় স্কুলের আওতাধীন কর্মচারী বা কর্মকর্তা আছেন, তারা কেউ সরাসরি কোনো রাজনৈতিক দলের প্রচারণা রাজনীতির সাথে যুক্ত থাকা অবশ্যই উচিত না, আমি মনে করি উচিত না। কিন্তু আপনারা যখন সরাসরি কোনো রাজনৈতিক দলের পক্ষ নেন, সরাসরি কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করেন, তখন সেটাকে আপনারা কি বলেন? আমরা তো মানুষ, আমরা তো চোখে দেখি। আমাদের অন্যের ব্যাপারে প্রশ্ন তুলতে গেলে নিজের ব্যাপারেও সেই চিন্তা ভাবনাটা সঠিক রাখতে হয়, তারপরে প্রশ্ন তুলতে হয়। আমরা তো দেখছি, বিগত আমলগুলোতে দেখছি, এখনো দেখতেছি যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা কিভাবে রাজনৈতিক আশ্রয় প্রশ্রয়ে দাঁড়িতে বাড়িতে হচ্ছে। সেখানে এমপিভুক্ত শিক্ষকরা তো সেইভাবে হয় না। হ্যাঁ, প্রত্যেকটা মানুষেরই রাজনীতি তার মতবাদ আছে এবং থাকবে, এটি স্বাভাবিক। তো আপনারা যেভাবে প্রচারণা করেন, আমার তো মনে হয় না কোনো এমপিভুক্ত শিক্ষক কর্মচারী সেভাবে প্রচারণা করেন। আপনারা তো সাধারণ মানুষের সাথে যেভাবে মিশেন, এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা তো সেভাবে মেশে না। এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা একটু আশেপাশের মানুষের সাথে একটু গভীরভাবে মিশতে হয়, কারণ আমরা বা এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা একবারে প্রান্তিক পর্যায়ে কাজ করে বা চাকরি করে। আপনারা তো সমাজে এলিট বলে নিজেকে দাবি করেন, এলিট পর্যায়ে থাকেন, গাড়িতে চড়ে চলাফেরা করেন, আপনারা তো সাধারণ মানুষের সাথে চলাফেরা করেন না। বিধায় সাধারণ মানুষের সাথে আপনাদের উঠা বসাও করতে হয় না, যার কারণে হয়তো আপনারা মানে ওইটা বোঝাতে চাচ্ছেন। কিন্তু আসলে তো আমরা সাধারণ মানুষের সাথে চলাফেরা করি, ঠিক আছে, তার মানে যে আমরা সরাসরি রাজনীতির সাথে সম্পৃক্ত তা কিন্তু না। আপনাদের যেমন রাজনীতির মতবাদ আছে, আমাদেরও আছে, কিন্তু আপনারা যেভাবে প্রকাশ করেন, আমার তো মনে হয় না এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা সেভাবে প্রকাশ করেন। তো প্রশ্নটা ঠিক আছে যে, তবে প্রশ্নটা এইভাবে না করে অন্যভাবে আগে নিজে ভালো হয়ে অন্যদেরকে ভালো হয় সুপারিশ করলে সে প্রশ্নটা আরো যথার্থতা মনে হতো। আগে আমি আবারও বলতেছি, আগে নিজে ভালো, নিজের মধ্যে ওই দোষ গুণটা বিচার করে
অন্যের জন্য ওই দোষগুলোটা ধরার চিন্তা ভাবনা করলে বিষয়টা ভালো হতো। সরকারের আওতাধীন কোনো ব্যক্তিবর্গেরই সরাসরি কোনো রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব করা উচিত না, আমি আবার বলতেছি। তো সেটা সকলের ক্ষেত্রে এই জিনিসটা প্রযোজ্য। খালি আইন করলেই এ বিষয়ে বাস্তবায়ন হয়ে যাবে না। মন মানসিকতা এবং মনের কুবৃত্তি এটা থেকে বিরত থাকা লাগবে। সরকারি বড় বড় কর্মকর্তা কর্মচারী আমলা পর্যায়ের মানুষের সাথে কিভাবে লেজুর বৃদ্ধি করতেছে বিভিন্ন রাজনৈতিক দলের, এটা বলে বোঝানো লাগবে না। নিজেদের মুখ নিজে আয়নাতে দেখেন, দেখে অন্য দোষ ধরার চেষ্টা করেন। ধন্যবাদ সবাইকে।